কোরআন এবং সুন্নাহ হলো আলো, যেমনি করে চাঁদ মানুষকে আলোকিত করে রাতের বেলা পথ দেখায়, সূর্য যেমন করে আপনাকে আমাকে সারাদিন আলোকিত করে রাখে। কোরআন এবং সুন্নাহ হলো আলো। কোরআন সুন্নাহর আলো যার কাছে থাকে, সেই কোরআন সুন্নাহর আলো দিয়ে দেখে দেখে দুনিয়া পার হয়, কবর পার হয়ে যাবে, মিজান পার হয়ে যাবে, পুল সিরাতের পুল পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। এই জন্য কোরআন সুন্নাহ হলো আলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর বিরুদ্ধে যারা যুদ্ধে উপনীত হবে তারা দেশের উলামায়ে কেরাম দায়িত্ব নিয়ে বলছি, খুঁজে দেখেন যে কোরআন পড়ে, যে কোরআন বোঝে তারাই সবার আগে। এই জন্য আলেমরা যা দিয়েছে তা আর কেউ দেয় না, আর কেউ দেয় না, কিয়ামত পর্যন্ত কেউ দিবে না। এর জন্য যদি আপনি বলেন যে আমরা দিতে চাই, আপনিও কোরআন হাদিস শিখেন। আপনি কোরআনের যখন নির্দেশনা মানবেন, আল্লাহর নির্দেশনা মানবেন, তখন আপনার থেকেও জাতি এরকম কিছু পাবে। কথা বলেন ঠিক কিনা ঠিক? আল্লাহ কোরআনে কারীমকে প্রতিষ্ঠা করা। এজন্য আমার ভাইরা, যেদিন আমাদের দেশের পার্লামেন্ট মেম্বাররা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, আল্লাহর কাছে দায়বদ্ধতার কথা নিয়ে তারা জনগণের সেবার দায়িত্ব পাবে, সেদিন থেকে দেখবেন চুরি ডাকাতি কমে গেছে। মানুষ হিসেবে ভুল করতে পারে, তার দায়বদ্ধতা থাকবে। জেনাও কত মানুষ অন্যায় করে না করে, এখানে কে না জানে মদ খাওয়া হারাম, তাও খাচ্ছে। একজন আলেমও জানে মদ খাওয়া হারাম, সেও জানে মদ খাওয়া হারাম, কিন্তু খাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলি আমিন। এজন্য সন্তানকে দিন শেখায়, সন্তানকে কোরআন শেখায়, তাহলে দেখবেন চুরি ডাকাতি খুনাখুনি রাহাজানি কমে যাবে। লন্ডনে গিয়েছি, এক বাবা এসে বলতেছেন তার 4টা মেয়ে। কয়টা মেয়ে? 4টা মেয়ে। 4 মেয়েই নেশার সাথে জড়িত। 4 মেয়ে, কোনো ছেলে নেই। 4টা মেয়েই নেশার সাথে জড়িত, গাঁজা খায়। 18+ হলে সব দেশে গাঁজা খাওয়া অনুমোদিত, খাচ্ছে। বাবা পেরেশান। আমি বললাম, ভাই সবার আগে যে ভুল করেছেন সেটা হলো সন্তানকে দিন শেখান নাই। সন্তান যদি দিন শিখতো, তাহলে আমেরিকায় থাকুক বা পৃথিবীর যে প্রান্তে থাকুক, আল্লাহ নির্দেশ মেনে কখনো নেশাগ্রস্ত সন্তান হতো। বাবা আক্ষেপ করে বলতেছে, ছেলে মেয়ের কথা শুনে না করি যাইস না, তাও ওইখানের বন্ধু বান্ধবের সঙ্গে মিলে নেশাগ্রস্ত হয়েছে। আমেরিকাতে এমন এক বাবার সাথে দেখা গেছে, যেই বাবা শুধু সন্তান তার বিদেশি ফ্রেন্ডসদের সাথে মিলে নেশায় জড়িত হয়ে যাওয়ার কারণে বাবা সব জায়গার সম্পত্তি আমেরিকার বাড়িঘর বিক্রি করে মদিনায় চলে যাচ্ছে, মদিনায় চলে যেতে চায়। আমি এই দেশে ওই সকল বাবা মাদেরকে বলছি, আমাদেরও এলাকায় পাড়ায় এমন সন্তানের অভাব নাই যেই সন্তান কোরআন না জানার কারণে, দিন না জানার কারণে নেশার অর্থ যোগান দিতে গিয়ে বাবার গলায় ছুরি ধরে মাকে মারে এবং বড় হয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে, রাস্তায় পড়ে আছে। আল্লাহ আমাকে অনেক দেশে নিয়েছেন, প্রায় অনেক বছর যাবত যাচ্ছি বিভিন্ন দেশে। আমি যেটুকু দেখেছি, কোন আলেমের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেখি নাই, কোন আলেমের বাবা মাকে দেখি নাই। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন, একজন আলেম কত টাকা হাতিয়ে পাচ্ছে? 10,000, 12,000, 15,000, এমনও আছেন এখনো 5-6,000 পায়। তারপর তার বাবা বৃদ্ধাশ্রমে না, তার মা বৃদ্ধাশ্রমে না। কারণ কোরআন মাতৃত্বের পিতৃত্বের যে অধিকার দিয়েছে, এটা কোরআন না পড়লে জানা যায় না। কিন্তু বহু কোটিপতির মা বৃদ্ধাশ্রমে আছে, বহু কোটিপতির মা লাখ লাখ টাকা বেতন পান, মাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। কারণ মাকে কি করতে হয় এটা জানেই না। আরেকজন আলেম জানেন মা বাবার পদ ধরে আল্লাহ জান্নাত ছড়িয়েছি, এই জন্য মাকে কষ্ট দেয় না, বাবাকে কষ্ট দেয়। বহু বাবা মা ঔষধ এবং চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছেন। একজন নেককার বাবা যদি, একজন সম্মানিত পিতা যদি হতে হয়, তাহলে সন্তানকে দিন শেখান। সন্তান আপনাকে কষ্ট দিবে না যদি আল্লাহর কথা মানে, কোরআনের কথা মানে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলি আমিন।
এই জন্য ছেলে মেয়েকে দিন শেখাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন পড়াবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই অলৌকিক পরলৌকিক মুক্তি আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহের মধ্যেই রেখেছেন। আমি বলতে গেলে শেষ কথা সংক্ষিপ্ত করতে চাই, রাত অনেক হয়ে গেছে। কোরআন দুনিয়া আখিরাতের মুক্তির পথে। এজন্য আমি উদাহরণ দিলাম যে আমাদের দেশের ছেলেদের অবস্থা কোরআন জানে না। 2013 সাল আল্লাহ তাআলা বাইতুল্লাহ সফরে নিয়েছেন, হজে গেলাম। খালিদি একটা জায়গা আছে মক্কায়, তো ওখানে এক মসজিদে আমাদের হজের পর আমাদেরকে রাখা হলো এক হোটেলে, একটু দূরে, মক্কা থেকে, কাবা থেকে একটু দূরে, মাতফ থেকে একটু দূরে, অর্থাৎ হারাম থেকে একটু দূরে। পাশের মসজিদে ইমামের তেলাওয়াত এত অসাধারণ। আমরা কয়েকজন ছিলাম, আমরা নিয়ত করলাম, আমাদের এক ভাই হজের সফরে তিনি মারাও গিয়েছেন, আল্লাহ জান্নাত দান করুন, ক্যান্সার হয়ে গেছিল, মেবি মারা গিয়েছে। তো তিনি আমরা মিলে ওয়াদা করেছি যেদিন এদিকে থাকবো এই মসজিদে নামাজ আদায় করবো, মানে এত সুন্দর তেলাওয়াত। তো একদিন এসে সালাত শেষ হয়ে গেছে, পিছনে দ্বিতীয় জামাত দাঁড়িয়েছে, আমরাও সেখানে দাঁড়িয়ে গেছি। এক ছেলে নামাজের ইমামতিতে দাঁড়িয়েছে, প্যান্ট পরা, প্যান্ট না সরি এটা কি বলে, ট্রাউজার, আর একটা ফুটবল খেলে এমন একটা দেশের জার্সি পরা গায়ে। আমি আর দেশটার নাম বলতেছি না, যেহেতু নামাজের কথা বলতেছি। চুলগুলো এলোমেলো, দেখতে কালো, মনে হচ্ছে কোনো বাসার সিকিউরিটি গার্ড, কিন্তু ইমামতিতে দাঁড়িয়ে গেছে দ্বিতীয় জামাতের, মসজিদের পেছনের দিকে, বারান্দার দিকে। আমি বাংলাদেশ থেকে প্রথম হজের সফরে গিয়েছি, এই জায়গার কালচারের সাথে তো পরিচিত না। তো গিয়ে নামাজে দাঁড়াবো কি দাঁড়াবো না এই চিন্তায় টেনশনে একামত চলতেছে, যে আল্লাহ জানে নামাজ আজকে কোন দিকে যায়। বুঝে বললাম না নামাজে দাঁড়াই কি আলো কি। কিন্তু যখন নামাজ দাঁড়ালো আমিও আল্লাহু আকবার শুনে গিয়ে দাঁড়িয়ে গেছি। কোরআনে কারীমের তিলাওয়াত এত সুন্দর, আমার প্রথম রাকাতে তেলাওয়াত শুরু। কি চিন্তা করে আশ্চর্য হয়েছে, এই সূরাতে যারা এখানে হাফেজ আছেন তারা জানেন অনেক মুসাফার তেলাওয়াত করা অনেক কঠিন, কিন্তু সে অনায়াসে তেলাওয়াত করে যাচ্ছে। কঠিন সূরা, দ্বিতীয় রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা তেলাওয়াত করেছে, অনায়াসে তেলাওয়াত করতেছে। আমি আশ্চর্য হলাম আর চিন্তা করলাম এমন যুবক আমাদের দেশে হবে কবে? আমাদের দেশের ছেলেকে বক্তৃতায় দাঁড় করিয়ে দেন, পারে ডান্স করতে বলেন, পারে গান গাইতে বলেন, পারে নাটক সিনেমার অভিনয় করতে বলেন, পারে কোরআনে কারীম কথা বলে দাঁড় করিয়ে দেন, বোমা মারলেও কোরআন মুক্তি বের হবে। আমাদের এক ভাই একদিন আমাদেরকে তার ব্যক্তিগত ঘটনা শোনাচ্ছিলেন। আলেমদের বক্তব্য শুনে পাগড়ি পরা শুরু করছেন সুন্নত হিসাবে, দাড়ি রেখেছেন, লম্বা জামা শুরু করেছেন পরা। তো একদিন ঢাকা থেকে তার বাড়িতে যাচ্ছেন, এলাকার নাম না বলি, বাট এটা বলি, কাশপুর ব্রিজ পার হয়ে দেখবেন একটা ইন্ডাস্ট্রি আছে, সামনে একটা বাগান আছে, মসজিদ আছে, বাসগুলো ওখানে দাঁড়ায় নামাজের সময় দেয়। এখন অনেক বাস মাশাআল্লাহ নামাজের সময় দেয়। তিনি সেখানে নামাজের বিরতিতে দাঁড়িয়েছেন, পুরো বাসই দাঁড়িয়েছে, বাসের অন্যান্য যাত্রীরা মসজিদে নামাজে গিয়েছেন। উপস্থিত মুসল্লিদের মাঝে মনে হচ্ছে উনি শাইখুল হাদিস। সবাই বলল ভাই আপনি পড়ান, ডান দিক থেকে ধাক্কা দিয়ে সামনে পাঠিয়ে দিয়েছে, উনি বামে যায়, বামের আপনি ধাক থেকে পড়ান। দেখতে তো মনে হচ্ছে কোনো শাইখুল হাদিস, মাঝে যায় তারাও ফেলে সামনে দিয়ে। তো বেচারা বলতেছে হুজুর যতবার আমার তিন দিক থেকে ধাক্কা দিয়ে মানুষ সামনে পাঠায়, আমি শুধু সূরা কুল হুয়াল্লাহ শরীফ ছাড়া আর কিচ্ছু দেখি না। তো কুল হুয়াল্লাহ শরীফ নাইলে এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে পড়বো কি খুঁজে নেই, বুঝি সূরা ইখলাস ছাড়া আর কিছুই পারি। দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বো এটা মনেই আসতেছে না, তার নার্ভাস, আবার পারে। বাস্তবতা আমাদের সমাজ, কোরআনের সাথে আমাদের দূরত্বের কথা আমি তুলে ধরতেছি। বিশ্বাস করে আমরা এখানে যারা আছি, যারা মাদ্রাসায় যায় নাই তাদের অবস্থা, যারা পড়ে নাই তাদের অবস্থা আছে। এটা কঠিন বাস্তবতা। পরে বেচারা বলতেছে ভাই আপনারা আমার হুজুর মনে করে ঠেলতেছেন, আসলে আমি ওয়াজ নসিহত শুনে দাড়ি টুপি পাঞ্জাবি ইত্যাদি লাগাইছি, আমি কোন হুজুর না। এছাড়া মুক্তির উপায় নেই, এখানে নামাজ তারা পড়াই দিয়ে যেভাবে ধরছে না। অথচ নামাজ কোরআন বিষয়
বিশুদ্ধ না হলে বিশুদ্ধ হয় না। কিন্তু আমাদের ঘরে ঘরে নামাজ হচ্ছে ঠিকই, কিন্তু বিশুদ্ধ তিলাওয়াতকারী নাই। নামাজ কেমনে হবে? এই জন্য কোরআন তেলাওয়াত করি, কোরআন শিখি, সন্তানকে শেখাই। আল্লাহ সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে 19 নম্বর পৃষ্ঠাতে 28 নম্বর পারায় বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, সন্তান, পরিবার, পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। খেয়াল করে বুঝি, একটু কলিজা দিয়ে শুনি। এজন্য যেটুকু না হলে না, এটুকু শিক্ষা করা ফরজ। নবীজি হাদিসে বলেছেন, 229 নম্বর হাদিস, ইবনে মাজাহ হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর ইলম শিক্ষা করা ফরজ। যেটুকু না জানলে আপনি চলতে পারবেন না, যেটুকু না জানলে নামাজ হবে না, যেটুকু না জানলে আপনি শরীয়ত মেনে চলতে পারবেন না। এজন্য কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। একদিন ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে আসতেছে, বোঝার জন্য বলতেছে। তো এক মসজিদে নামাজে দাঁড়িয়েছি আমরা, এক পাশে মসজিদ আর আরেক পাশে হলো মাদ্রাসা, মাঝখানে একটা কবর। তো আমার সফরের সঙ্গীরা তারা একটু উযু করে নামাজ পড়তে দেরি হয়েছে, মুসাফির সব। আমার নামাজ শেষ হয়ে গেছে, আমি দাঁড়িয়ে ওখানে দেখতেছি পরিবেশটা, পাশে মাদ্রাসায় বাচ্চারা তিলাওয়াতের আওয়াজ আসতেছে। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরটা দেখতেছি। এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এটা কার কবর? বলতেছে এই মাদ্রাসা মসজিদ, এই পুরো জায়গাটা যে দিয়েছেন তা। ভালো করে একটু শুনেন, কবরটা একটু দেয়া হয়েছে এরকম উঁচু, কিন্তু দাঁড়িয়ে দেখা যায় ভেতরটা। দেখতেছি ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে। আমি বলতেছি কবরটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন কম করা হয় না? ওনার আত্মীয় স্বজনরা কোথায় থাকে? ওই ভাই বলতেছে, ওনাদের কি সময় আছে? সব তো বড় বড়, বুঝলেন, ধনী মানুষ, সারা বছরে একবার বাবার কবর জিয়ারত করার তাদের সময় নাই, পরিষ্কার তো দূরের কথা। তখন আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে এই লোকটা সত্যি বুদ্ধিমান, সে জানে তার পরিবার তার জন্য করবে বা না করবে, কিন্তু সে নিজের জন্য মাদ্রাসা এবং মসজিদ করে বলবে, এবং তার মাঝে তার কবরটার জায়গা আছে। এই লোকটা বুদ্ধিমান। এজন্য আমি এই কথা বলতে চাচ্ছি, আসলে বুদ্ধিমান তারা যারা নিজের পরকালের চিন্তা করে দ্বীনের কাজে নিজেকে বিনিয়োগ করে, এমনকি নিজের সন্তানকে বিনিয়োগ করে। কারণ হলো, সন্তান যদি নেককার হয় তাহলে তার নেকির সব পিতামাতার রূহে পৌঁছায়, আর সন্তান যদি বেয়াদব হয়, মদখোর হয়, গাঁজাখোর হয়, পরের জমিন উৎকারী হয়, তাহলে তার গুনাহের কারণে বাবা মায়ের কবরে তার গুনাহ গিয়ে পৌঁছায়, শাস্তি হয়। হাদিস আমার ব্যক্তিগত মন্তব্য নয়, 1432 নম্বর হাদিসে নবীজি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতি, মানুষ যখন মরে আমাদের সব দরজা বন্ধ হয়ে যায়, আর আমল করা যায় না। নাকি আমল করা যায়? যে ভাই আপনি মরার সময় একটা যায় নামাজ দিয়ে দিব, খুব ভালো করে নামাজ পড়ে, তাসবিহ একটা দিয়ে দিব, ভালো করে জুড়বেন, এই সুযোগ আছে? নাই। আমাদের সব দরজা বন্ধ। 3টা দরজা খোলা থাকে। কয়টা? জোরে বলেন, কয়টা? কিসের দরজা? আপনার আমার জবাব, নাকি বাপ মা জবাব, নাকি মাঝে মাঝে বউ সাক্ষাৎ করবে কি, এরকম কিছু না। নেক আমল পৌঁছার 3টা দরজা খোলা থাকে। কয়টা? বুঝতে হবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, এর সব তার আমল নামায় পৌঁছাতে থাকে, এর দরজা ওপেন। 2 নাম্বার উপকারী ইলম, সেটা কোরআন হাদিসের, কোরআন হাদিসের এই দরজা ওপেন থাকে, এর সব কবরে পৌঁছাতে থাকে। 3 নাম্বার নেককার সন্তান, যে বাবা মা নেককার সন্তান রেখে মারা যায়, সেই সন্তানের নেক আমলের সব মা বাবার কবরে পৌঁছাতে থাকে। এই জন্য বুদ্ধিমান বাবার কথা আগে বসতে। বুদ্ধিমান বাবা সে যে তার সন্তানকে নেককার রেখে মারা যায়। এখন আমাদের সমাজের অবস্থা এমন, বাবা অনেক টাকার মালিক, ছেলে নেশাগ্রস্ত, বাবা খেতে দিয়ে যায়, বড় লোকের বলে আবার 2 বোতল খেতেই পারে, মানে বাবা নিজে তার পরকালে গুনাহের দরজা খুলে যাচ্ছে। ভাইরা, এই জন্য সন্তানকে দিন শেখায়,
কোরআন শেখাই, নিজেও শিখি। মনে থাকবেন ইনশাআল্লাহ? মনে থাকবেন ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহ দেখা দিত, কার কার মনে থাকবে? আলহামদুলিল্লাহ। বলি হে আল্লাহ, ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ শিখবো, শেখাবো, আমল করবো। হাত নামান, বলি আমিন, জোরে বলি আমিন। আলেমরা কি দেয় এটার কথা তো বললাম। আলেমরা জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশের শ্রেষ্ঠ নাগরিক। আমার বক্তব্য না, এটা রাসূলুল্লাহর বক্তব্য। যে আলেম কোরআন সুন্নাহর উপরে আছে, যে কোরআন সুন্নাহর উপরে নাই সে তো ভিন্ন কথা, জ্ঞান পাবে তার হিসাব এখানে না। 5027 নম্বর হাদিসে বুখারীতে নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শেখে এবং শেখায় তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে না। এজন্য বলেছি এরা দেশের শ্রেষ্ঠ সিটিজেন, এদের চেয়ে ভালো সিটিজেন আর কেউ হতে পারে না। সর্বোত্তম নাগরিক তারা রাষ্ট্রের। এজন্য কোরআন সুন্নাহ শিখবো, শিখে আমল করে রাষ্ট্রের শ্রেষ্ঠ নাগরিক নিজেকে বানাবো। রাজি আছি তো? রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, নিজে ধরেন পারি নাই, নিজের ছেলেকে বানাবো। নিজের ছেলে হইতে পারে নাই, নিজের নাতিকে বানাবো। যে ভাই তোর জন্য কিচ্ছু করতে পারে নাই, তোর দেশের শ্রেষ্ঠ সম্পদ বানায় রাখতে চাই, ছেলেটাকে শ্রেষ্ঠ নাগরিক বানাবো। এই জন্য বললাম ওলামায়ে কেরাম রাষ্ট্রে গঠিত সংগঠিত কোন অপরাধ, অত্যাচার, জুলুমের সাথে জড়িত। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মারকাজুল ফুরকান উত্তর আব্দুল্লাহপুর মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। এই মাদ্রাসা যতদিন থাকবে, এই এলাকাবাসী যারা, আমার বিশ্বাস এই গলিতে যতগুলো বাড়ি আছে তারাও যদি এখানে আসতেন জায়গা দেওয়া সম্ভব হতো। কি বলে, ঠিক কিনা? তারপরও মেনে নিলাম সবাই কাজে কামে বিজি। মাদ্রাসার সাথে কাছে থেকে দূরে থেকেও কানেক্টেড থাকা যায়, সম্পর্ক রাখা যায়। মাইকের আওয়াজ যেটুকু পর্যন্ত যাচ্ছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনাদের সন্তানকে এখানে দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো বহু গরিব বাচ্চারা এসব মাদ্রাসায় পড়ে। একটা কথা না বলতে পারতেছে না, করোনা আসলে সরকার মাদ্রাসাগুলো, প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিল। মাদ্রাসা বন্ধ করতে গিয়ে দেখে এই সমস্ত মাদ্রাসায় এত এতিম বাচ্চা আছে, এরা যাবে না। বহু বাচ্চা এবং তার মাও নাই, বাবাও নেই। এই বাচ্চারা কোথায় যাবে? এই সকল বাচ্চারা এসব মাদ্রাসায় পড়ে এবং উস্তাদরা আপনাদের কাছে যে আপনাদের থেকে টাকা পয়সা উঠিয়ে তাদের খাবারের ব্যবস্থা করেন, তাদের থাকার ব্যবস্থা করেন, রাষ্ট্রের সুনাগরিক হওয়ার ব্যবস্থা করেন। রাষ্ট্র এই রাস্তাগুলিতে যত পথ শিশু আছে দায়িত্ব নিয়েছে, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে। এই রাস্তা একটা ছেলের দায়িত্ব নিয়েছে। আপনি এই রাস্তা দিয়ে যান, অসংখ্য বাচ্চাদের দেখবেন রাস্তায় বসে বসে নেশা করতেছে। সরকার একটা ছেলের দায়িত্ব নেয় না। এই সমস্ত বাচ্চারা আপনি ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, মায়ের দিকে চলে গেছে, বাবার দিকে চলে গেছে, অথবা মা মারা গেছে, বাবা মারা গেছে, কাজে লেগে গেছে, খারাপ হয়ে গেছে। রাষ্ট্র যদি এসব সন্তানের দায়িত্ব নিত তাহলে এসব বাচ্চাগুলো এসব মাদ্রাসায় থাকতো না, রাস্তায় থাকতো না। আলেমরা তাদের দায়িত্ব নিয়ে এতিম বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াচ্ছে। এই বাচ্চাদের শিক্ষা অর্থায়নের যোগান দিতে গিয়ে তারা হিমশিম খায়। এই জন্য আপনাদের থেকে টাকা পয়সা ওঠা, এটা নিজের জন্য নয়, নিজের জন্য নয়, এটা তাদের জন্য। তারা পড়ছে, তারা খাচ্ছে, তারা থাকতেছে। আমি এলাকাবাসীর জন্য আবদার করে যাব, রেখে যাব। জানি না এখানে এলাকার কার আছে, তবে জানতে পেরেছি এখানে আজকে সভাপতি সাহেব আছে। হ্যাঁ, মুবারক। আচ্ছা, মুবারক। আমি আমাদের শেখ মোহাম্মদুল্লাহ ভাইকে বলবো, মোহতামিম সাহেব 313 জনের একটা লিস্টে করবেন। কয়জন? 313। মাদ্রাসা সুদা রাখি, মাসে 1000 টাকা দিবে, অথবা বছরে 5000 টাকা দিবে, বাৎসরিক হোক অথবা মান্থলি। এটা কি হবে?
এতে করে ওই সমস্ত গরিব বাচ্চাদের বেতনের ব্যবস্থা হবে, তাদের খাবারের যোগান দেওয়া যাবে, তাদের থাকা, তাদের কাপড় চোপড় ইত্যাদির ব্যবস্থা করা যাবে। কালেকশন হয়েছে আলহামদুলিল্লাহ, আমার আগে মোহতারাম আলমগীর করেছেন। তারপরেও আমি আপনাদের কাছে লাস্ট সময়, শেষ সময়, এরকম কেউ কি আছেন যিনি বাকিতে এখানে নাম লিখাবেন যে হুজুর ওই সমস্ত বাচ্চাদের জন্য আমি এত টাকা দিব? হ্যাঁ,